আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও খাবারের সন্ধান করতে করতে আমরা চলে আসছি কোথায়? দেশের সেরা সরিষার তেলের তেহারি, খিচুড়ি, কাচ্চি, তেহারি খানাতে। ঠিক আছে, এইটার লোকেশন হচ্ছে আপনার স্ট্রিটটা দেখা দাও একটু। লোকেশন হচ্ছে অ্যাপোলো রোড, ঠিক আছে, ঢালিবাড়ি, এটাকে বলে ঢালিবাড়ি রোড, অ্যাপোলো গেটের, ঠিক আছে, এই রাস্তাটা, ঢালিবাড়ি রোডের এই রাস্তাটা জাস্ট সামনে হচ্ছে অ্যাপোলো গেট। অ্যাপোলো গেট থেকে অ্যাপোলো গেট 1 নম্বর গেটে ঠিক সামনে হচ্ছে এই রাস্তাটা, এই রাস্তা থেকে আসলেই সবার সামনে আছে কাবাব এক্সপ্রেস, এটার সাথে হচ্ছে তেহারি। ঠিক আছে, সো আসেন একটু ভিতরে যাই। এখানে কি লেখা আছে? এখানে ওদের দেখেন, ওদের খোলা আছে দুপুর 12টা হতে রাত 12টা পর্যন্ত, শুক্রবারও সারাদিন খোলা থাকে। ঠিক আছে, সো এই আর কি। আসেন ভিতরে যাই, দেখে কি অবস্থা। সো দিস ইজ দ্য ইন্টেরিয়র। হ্যাঁ, এটা হচ্ছে দ্য ইন্টেরিয়র ডেকোরেশন। খুব খুব পশ, খুব ভাইব্রেন্ট, খুব লাক্সারিয়াস। হ্যাঁ, আচ্ছা, এখানে ভাইয়া আছে, উনি হচ্ছে এখানকার ম্যানেজার। ভাই আসসালামু আলাইকুম। জি আসসালাম। কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। জি আলহামদুলিল্লাহ। সো আপনাদের এই তেহারি খানা, এটার ব্যাপারে কিছু বলেন আমাকে। আসলে তেহারিখানটা শুরু করছে আমরা 3 মাস চলতেছে। আচ্ছা, তো 3 মাস আলহামদুলিল্লাহ কাস্টমারের অনেক সারা অনেক satisfaction ভালো পেয়েছি। পাচ্ছেন। হ্যাঁ, সারা ভালো পেয়েছি, আলহামদুলিল্লাহ। পাচ্ছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তার পাশাপাশি আমাদের আসলে তেহারিখান এখন বসুন্ধরার জন্য ইনশাল্লাহ পপুলার, এবং ইনশাল্লাহ এটা আরো অনেক প্রসারিত হবে। আচ্ছা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সেটা এটা কি আশা আপনাদের রাখতে ফার্স্ট ব্রাঞ্চ? এটা মেইন হ্যাঁ, ব্রাঞ্চ? এটা আমাদের মেইন ব্রাঞ্চ, এটা ফার্স্ট ব্রাঞ্চ। ফার্স্ট ব্রাঞ্চ, ওকে। তবে ইনশাআল্লাহ ইন দোয়া করি। ফিউচারে আরো হওয়ার সম্ভাবনা আছে। ইনশাআল্লাহ জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সো ভাই আপনাদের কি কি আইটেম আছে এখন? আমাদের স্পেশালি আসলে তেহারিখান, তো তেহারিখানের তেহারি হলো নাম্বার 1। জি অবশ্যই। তার পাশাপাশি খিচুড়ি, আচ্ছা। মোরগ পোলাও, আচ্ছা। কাচ্চি আছে, আচ্ছা প্লেন পোলাও, ভিপে জেলা। আচ্ছা আচ্ছা আর সাইড ডিশ গুলোর মধ্যে আমাদের আছে বোরহানি, আচ্ছা। হোমমেড একদম ফ্রেশ। আচ্ছা। তারপরে বাদাম শরবত আছে, ফিন্নি আছে। ফিরনি, আচ্ছা। সো যদি ভাই আমরা একটু দেখাই আর কি, কাস্টমারদেরকে, ভাইয়াদেরকে, জি। আপনাদেরকে যদি দেখাই একটু, তো আসেন। আমার কাছে বেশ ভালো লাগছে। হ্যাঁ, ওরা এখন সন্ধ্যার টাইম, তো যার কারণে রাশটা কম বেসিক্যালি। সো দুপুর আওয়ারে বা হচ্ছে রাতের আওয়ারে 9টা-10টা দিয়ে ওই সময় বেসিক্যালি রাশটা থাকে। আমরা আসতে একটু ইচ্ছা করি এই টাইমে যে একটু ভিডিও ভালো করে করতে পারি। হ্যাঁ, ওকে। তো ভাই আমাকে একটু কাইন্ডলি যদি দেখাতেন, কিভাবে দেখবো আমাকে বলেন। এখান থেকে দূর থেকে তো দেখা যাবে, দেখতে হবে। জি, ভিতরে জি, তো সমস্যা নেই। হ্যাঁ, তেহারি খানের কিচেনের সামনে আছি, কি কি আছে না আছে একটু আপনাদের সাথে ডিটেইলসে দেখানোর জন্য। হ্যাঁ, খুব হাইজিন মেইনটেইন করে ওনারা এটা হয়তো মেক করে, ওনার হাতে হ্যান্ড গ্লাভস পরা আছে। ভাই এটা কি বলেন তো একটু? তেহারি, আচ্ছা, মাটন তেহারি, সরিষা মাখা তেহারি। সরিষা মাখা মাটন তেহারি না? এটা প্রাইস কত ভাইয়া? এটা আমাদের হাফ হলো 219 টাকা, আচ্ছা, আর ফুল হলো আপনার 399 টাকা। ফুলে এর মধ্যে কাস্টমারের ডিমান্ড অনুযায়ী জি জি, আমরা হাফ এন্ড কোয়ার্টার করছি আর কি। হ্যাঁ, ওকে ওকে, সেটা হলো 299 টাকা। আচ্ছা আচ্ছা, দ্যাটস ভেরি গুড, দ্যাটস ভেরি গুড। ওকে ভাইয়া, দেন তারপর কি আছে দেখি একটু। হ্যাঁ, এই পাশটা। ওকে, ওটা তো অবশ্যই দেখা যাবে না, যাই হোক আমরা যতটুকু পারতেছি দেখাইতেছি গাইস। ওইদিকে ভাই কি আছে? হুম, আচ্ছা, ঠিক আছে, কল কর, কল কর। তেহারি খানে তো আসলাম, এখন কি করতে হবে? এখন যেহেতু আসছি, তার মানে এখানে খেয়ে রিভিউ দিয়ে আপনাদের দেখাতে হবে, এটাই তো? ওকে, এখানে মেনু কার্ড ওদের এখানে সবকিছু দেওয়া আছে। আমি এখান থেকে অর্ডার করবো একটা একটা করে, দেন এগুলো আপনাদেরকে সার্ভ করে আপনাদের সামনে তুলে ধরবো কোনটা কি অবস্থা। আচ্ছা, আমার সাথে একজন আছে, উনি হচ্ছে অর্ডারটা নিবে। ওনার এখন অর্ডারটা দিয়ে দিই। ভাইয়া, আপনি আমাকে মাটন সরিষা তেহারি প্রতি হাফ প্লাস কোয়ার্টার এটা দিবেন একটা, 299 টাকা, এটা একটা দিবেন। তারপরে হচ্ছে বাসমতি স্পেশাল কাচ্চি হাফ, এই কাচ্চি হাফে মাংস থাকে কয় পিস? মাংস থাকবে 1 পিস, ফুলে থাকবে 2 পিস, হাফে 1 পিস। ফুলে 2 পিস, হাফে 1 পিস। রাইসের আচ্ছা পরিমাণ হাফে ফুলে সেম থাকে। আচ্ছা, রাইসের পরিমাণ সেম, শুধু মাংস হচ্ছে 1 পিস। সাইজটা কতটুকু মাংসের? মাংসের চাইজ থাকবে আপনার 300 গ্রামের মধ্যে। আচ্ছা আচ্ছা, ওকে 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 ওকে। আপনি তাহলে একটা কাজ করবেন, আপনি আমাকে বাসমতি স্পেশাল কাচ্চি যে ফুল এটা দিবেন, যেটা 2 পিস মাংস, এটা দিবেন। জি জি, এটা দিবেন, ঠিক আছে। তারপর এখান থেকে আপনি আমাকে দিবেন হচ্ছে বিফ চাপলি কাবাব। হ্যাঁ, এটা দিবেন একটা, একটা বোরহানি দিবেন, একটা হচ্ছে ফিরনি দিবেন। এই তো, দ্যাটস ইট মোটামুটি। এগুলো দেন, পরে বাকি কিছু লাগলে আমাকে বলতেছি, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসো। ওকে গাইস, খাবার আমাদের সামনে চলে আসছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ।
খুব ভালো লাগতেছে খাবার দেখে। এখানে হচ্ছে আপনার ওদের তেহারি খানার স্পেশাল যে মাটন, সরিষার তেলের মাটন তেহারি, এইটা হ্যাঁ, এইটা প্রতি হাফ অ্যান্ড হচ্ছে সাথে এই কোয়ার্টার দেয়। জিনিসটা আমার ইউনিক লাগছে অনেক। এটা প্রাইস হচ্ছে 299 টাকা, ঠিক আছে। এখানে আমি কাচ্চি নিয়েছি একটা ফুল প্লেট কাচ্চি, যেটা প্রাইস হচ্ছে আপনার 349 টাকা। একটা বিফ রেজালা আছে, এটা প্রাইসটা আমার একটু দেখতে হবে, যাই হোক। সাথে নিয়েছি হচ্ছে বিফ চাপলি, এটার দাম হচ্ছে 70 টাকা। একটা ফিরনি নিয়েছি, যেটা প্রাইস হচ্ছে 70 টাকা। একটা বোরহানি আছে, যেটা প্রাইস হচ্ছে 75 টাকা। এই হচ্ছে খাবার। আপনাদের সামনে ইনশাল্লাহ খেয়ে খেয়ে এক একটা করে রিভিউ দিব, অ্যান্ড দেন বাকিটা আসতেছে ইনশাল্লাহ। আমরা গাইস তেহারি খানায় প্রথমে কাচ্চি দিয়ে শুরু করবো। দেখেন এখানে হচ্ছে ওদের স্পেশাল ফুল কাচ্চি, এটাকে ফুল মাটন কাচ্চি বলে। মাটন কাচ্চি ফুলে আপনার দেয় হচ্ছে গিয়ে 2 পিস মাটন, হ্যাঁ, এরকম 2 পিস মাটন দিলে। মাটন দেখে বেশ ভালো লাগতেছে, বেশ জুসি, বেশ সফট, এন্ড এটা মনে হচ্ছে হাত দিলে খুলে আসবে, হ্যাঁ খুবই সফট, দেখেন দেখছেন। এবং রাইসের কথা যদি বলি, রাইসটা কিন্তু একদম মাখো মাখো এবং খুব মশলাদার। কিছু কিছু জায়গা কাচ্ছি একটু মানে মনে হয়, দেখলে মনে হয় যে লাইট, কিন্তু এটা মনে হচ্ছে যে বেশ ভারী। আমি একটু খাই বিসমিল্লাহ করে। বিসমিল্লাহির রহমানির রহিম। কেন জানি বিয়ে বাড়ি কাচ্চি ভালো লাগতেছে। বিয়ে বাড়িতে মানে মনে হয় যে কাচ্চি খাই না, ঠিক মনে হচ্ছে আমি বিয়ে বাড়িতে আছি, কোনো বিয়ের দাওয়াতে আসছি, ওখানে বসে কাচ্চি খাচ্ছি। মাশাআল্লাহ বেশ ভালো। একটু আলু নিলাম, আলুর সাথে মিক্স করে খাই। গুড। দুইটা মাংস থেকে নিয়ে দেখতে হবে যে আসলে দুইটাই সফট কিনা, এবং আলহামদুলিল্লাহ দুইটা মাংসই খুব সফট। বিফ চাপলি, হ্যাঁ, প্রাইস 70 টাকা। সরি, এটার প্রাইস হচ্ছে অনলি 70 টাকা। বিফ চাপলি এটা একটা পাকিস্তানি রেসিপি, সেটা ট্রাই করে দেখি। কাচ্চির সাথে বিফ চাপলি জানি না কেমন লাগবে, ট্রাই করে দেখি। বেসিক্যালি ওই যে ইয়ে আছে না, জালি কাবাব, exact same to নাম চেঞ্জ, বিফ চাপটি, হ্যাঁ বিফ চাপটি, বাট আই থিঙ্ক জালি কাবাবের সেম টেস্ট এটার মধ্যে আছে, তো ভালো। যারা জালি কাবাব পছন্দ করে তাদের কাছে এটা খুব ভালো লাগবে। এখানে আছে একটা ইয়ে নিয়েছিলাম, মাটন রেজালা, ঠিক আছে, দেখেন 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস। সো বেসিক্যালি 4 থেকে 5 টুকরা থাকবে, সাথে একটা রসুন দিছে। একটু বেশি দিব না, অল্প একটু ঝোল নিয়ে জাস্ট একটু ট্রাই করবো যে কি অবস্থা। বিফ রেজালা বেসিক্যালি পোলাওর সাথে একদম পারফেক্ট কম্বিনেশন, কাচ্চির সাথে এতটা জমে না, বাট যেহেতু আইটেমটা দেখে মনে হয়েছে যে আপনাদের সাথে শেয়ার করা উচিত, যার কারণে আমার নেওয়া, ঠিক আছে। মাংসের সফটনেস বেশ ভালো, মাংস বেশ জুসি ভিতরে, হ্যাঁ বেশ জুসি। সাদা পোলাওর সাথে খেলে আর ভালো লাগতো, বাট আসলে সাদা পোলাও নেন সেক্ষেত্রে অবশ্যই ট্রাই করবেন, বেশ ভালো। কাচ্চির সাথে বেশ ভালো লাগতেছে, ঠিক আছে।
তেহারি কি অবস্থা দেখেন আসি। এটা কি দিচ্ছে? ও আচ্ছা, মাঝখানে আবার তেহারির সাথে একটা বলের মতো দেখেন কি দিচ্ছে। হ্যাঁ, বিফ বল আর কি কি একবার খেলে বুঝতে পারবো। এক পিস, 2 পিস মাংস, 3, 4, 5, বেসিক্যালি 6 থেকে 7 কোটির মতো মাংস আছে। এরকম হবে, যে হাড্ডি। মাসের কোয়ান্টিটি উপরে যা দেখছেন ওইটাই, বাট কোয়ান্টিটি ভালো। তো সৈকতের তেহারি, হ্যাঁ। আর আমি যেটা আমরা বলছিলাম এটা খাই। জিনিসটা কিন্তু অনেক ইউনিক দিছে ওরা। এটা কি বলে, বিফ তেহারির সাথে কোথাও আমি এটাকে দেখি নাই, এই ফার্স্ট টাইম দেখলাম। কিন্তু যখন আপনি খাবেন ভাতের সাথে, রাইসের সাথে, বেশ ভালো লাগবে। সরিষার তেলের খুবই স্ট্রং ফ্লেভার আছে। ইনস্ট্যান্ট আপনার মুখে দেওয়ার সাথে আপনি সেটা খুব ভালো করে ফিল করবেন, এবং টেস্ট নিয়ে আশা করি কোনো কমপ্লেন থাকবে না। এইটা আর এটা সেম। সো এটা নতুন করে খাওয়ার কিছু নাই, দেখানোর কিছু নাই, এটা সেম জিনিস। এটা ওদের হচ্ছে কি হাফ, এটা হাফ, ওদের কোয়ার্টার, দুটো একসাথে কম্বিনেশন ওরা সেল করে প্যাকেজ 299 টাকা, ঠিক আছে। সো মোটামুটি এই। আর এখানে ফিরনি আছে, ফিরনিটা পরে একটু ট্রাই করবো খাওয়ার শেষ করে। বোরহানির কথা তো বলেই নাই, মানে যদি আমি একটু খাইছিলাম বোরহানিটা বলি, এটা ভালো। আমার কাছে মনে হয় থিকনেসটা একটু কম, ভালো আলহামদুলিল্লাহ। এখানে আসলে অবশ্যই কাছে ট্রাই করবেন, তো মাছ ট্রাই করবেন, সাদা পোলা হলে অবশ্যই গাজলা ট্রাই করবেন, আর অবশ্যই বিফ চাপড়ি দিবেন। খাবারটা শেষ করি, ইনশাল্লাহ পরে দেখতেছি। গাইস, মেইন ডিশ শেষ করলাম আলহামদুলিল্লাহ। এখন এন্ডিং এর সময় জাস্ট চিন্তা করলাম যে আপনাদের সাথে এই ফিরনি দিয়ে শেয়ার করে শেষ করি, ঠিক আছে। এই যে এরকম ভাবে ওরা মাটির ইয়েতে সার্ভ করছে, সো প্যাকেট দিয়ে মোড়ানো, খুলে জাস্ট খাওয়া শুরু করি। এই যে বাহ, ফিরনিটা দেখতে বেশ সুন্দর, বেশ কালারফুল, দেখেন, দেখছেন? এই যে এভাবে জাস্ট, আমার ফিরনি অবশ্যই না ভালো লাগে, দেখি টেস্ট কিরকম। ফিরনি যেরকম হয় আলহামদুলিল্লাহ ওটার মধ্যেই মজার একটা টেস্ট, ঠিক আছে। 70 টাকা প্রাইস। আপনারা আসলে রেগুলার আইটেমের দিকে যদি ফোকাস থাকে এবং মন থাকে, যদি ইচ্ছুক হয় তাহলে ট্রাই করতে পারেন। আর এই তো, এটা জাস্ট ডেজার্ট নিচ্ছি, যেগুলো মেইন আইটেম আমি এখন বলি আপনাদের। কাকড়ি ছিল, তেহারি ছিল, গরুর রেজালা ছিল, একটা হচ্ছে কি আপনার বিফ ইয়ে ছিল, এই তো, আর হচ্ছে বুরহানি ছিল। হ্যাঁ, কাচ্চিটা ভাই এক কথায় 10-এ 10, তেহারি 10-এ 8.5, আমার রেটিং অনুযায়ী বলতেছি। কাচ্চির মাংসগুলো খুবই সফট ছিল, তেহারিও মাশাআল্লাহ খুব ভালো, এবং তেহারির মধ্যে ওরা ছোট একটা মিট বলের মতো দেয়, এটা খুব ইউনিক, এটা কখনোই পাইনি। বিফ যে রেজালা, ওটার টেস্টও খুব ভালো, এবং ওইটার যে ফ্লেভারটা একটু ডিফারেন্ট, এবং বেশ ভালো লাগছে আমার কাছে, ঠিক আছে। এখন ফিরনি খেলাম, এটাও ভালো, বোরহানিটাও মোটামুটি ঠিকঠাক আছে, ঠিক টেস্ট আমার সাথে কম লাগছে, বাট তারপর আলহামদুলিল্লাহ আবার ঠিক ছিল। আর যেটা নিয়েছিলাম মানে জাস্ট ভুলে গেছি ওটা নামটা, বিফ চাপড়ি। বিফ চাপড়িটাও মাশাআল্লাহ ভালো, দালি কাবাবের মতোই টেস্ট, খেলে ভালো লাগে। 70 টাকা প্রাইস, ঠিক আছে। তো আপনারা আসবেন, তেহারিখানে আসবেন, তেহারিখানে খাবার ট্রাই করবেন, আশা করি যে হতাশ হবেন না, ইনশাআল্লাহ হতাশ হবেন না। সো আজকের আমাদের ভিডিও এখানে শেষ করতেছি, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, চেষ্টা করতেছি ভাই, আর বাকিটা জানি না, বাকিটা উপরওয়ালা জানে। আপনাদের সাপোর্ট যদি থাকে ইনশাআল্লাহ হয়তো সামনে আগাবো, না হলে হয়তো স্কিপ করে চলে যাবো। এই আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই বেল আইকন প্রেস করতে ভুলবেন না, ঠিক আছে। আজকের জন্য এখানে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।